ওখানের বেডি তো সব সময় একটা ব্যাগের ভিতরে কাপড় লইয়া জামাইরে ডর দেহাই রাহে কিছু কইবা ফোন দিয়ালা। আর বেডির মোবাইলও তো মিনিমাম ৩,৫০০ নাম্বার আছে। অটোওয়ালা, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদার, এমন কোনো নাম্বার নাই বেডির মোবাইলও নাই। হেতান আবার মাইদে মাইদে মাইদ্রেত ফোন দেওয়া পাবি শরীরটা কিরম যেই রকম এবিডি হে বেড়া হেই এতে রিক্সাওয়ালাও তো হেই রকমে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এই ক্রমধারা সময়ের ব্যবধানে, যুগের পরিবর্তনে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন সব নবীর ক্রমধারায় সর্বশেষ যিনি নবী তিনি আপনার আমার নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল্লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীদের কাজ, এই নবীরা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আখিরি জামানার নবী আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমাদের নবী। এই নবী এসে সমাজটাকে কেমন পাইলেন? আইসা দেখলেন যুগের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। কেন অন্ধকার যুগ? সেখানে মানুষের সাথে কাছে মানুষের কোনো অধিকার ছিল না। যারা শক্তিওয়ালা তারা শক্তি কম, যারা তাদের উপরে নির্যাতন করত। যারা ক্ষমতাওয়ালা তারা ক্ষমতার দাপট দেখাইয়া অধীনস্থ মানুষগুলোকে জুলুম করত। যারা টাকাওয়ালা টাকার গরমে অভাবী মানুষগুলোকে মানুষ মনে করত না। সেখানে শ্রেণী বৈষম্য ছিল, সেখানে ধনী নির্ধনের পার্থক্য ছিল। পুরুষ শাসিত সমাজে নারীর কোনো অধিকার ছিল না। নারীদেরকে তারা পশুর জন্তু জানোয়ারের মতো ব্যবহার করত। বন্ধু দাওয়াত দিয়া যারা কেনা দাসী, দাসী গর্ভবতী হয়েছে, এখন পেটের ভিতরে বাচ্চা কেমন আছে দেখার জন্য বন্ধু বান্ধব দাওয়াত দিয়া মদের আসর বসাইয়া তরবারি দিয়া ওই দাসীর পেটের ভিতরে এভাবে তরবারি চালাই দিত। বাচ্চাটা লাফ দিয়া পড়ে যেত সামনে, দাসীটা ছটফট করে মরে যেত। আনন্দ করত। এই বিভৎস কুৎসিত আনন্দ তাদের জন্য আনন্দ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এখন আপনারা শুনে নাউজুবিল্লাহ বলার জন্য বলাতে খুব জোরে বলছেন। এবার আপনারা বলেন, এখন হলো নবুয়তের ১৫০০ বছর পরে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন আজকে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, উন্নতির চরম শিখরে আমরা আরোহণ করেছি। পুরা গোসাকড়া গ্রামে একটা সোনের গড় পাওয়া যাবে না। যেখানে আগে বিল্ডিং ছিল না, এখানে দোতলা তিনতলা বিল্ডিং হয়ে গেছে। টিনের গড়ের সংখ্যা আস্তে আস্তে কমতেছে। রাস্তাঘাট হয়েছে, আমরা অনেক দূর এগিয়েছি। আমাদের ছেলেরা বিদেশ গিয়ে অনেক টাকা পয়সার মালিক হয়েছে। এবার বলেন তো, ওই সময়ে মানুষের কাছে মানুষের যেমন মর্যাদা ছিল না, এই যে আমাদের বিএনপির সভাপতি সাহেব একটু ইঙ্গিত দিচ্ছে, আপনারা শুনেছেন, এখন কি মানুষের কাছে মানুষের কোনো মর্যাদা আছে?
তাইলে ওই জমানার এই জমানার ভিতরে বেশি পার্থক্য নাই, মোটামুটি অনেক দিক দিয়া ওই জমানার চাইতে আমরা খারাপ জায়গায় আছি। টাকা হইলে মানুষ হয় না, হাত পা চোখ কান নাক মুখ থাকলে মানুষ হয় না, মানুষ হয় মনুষ্যত্বের বিকাশের মাধ্যমে। আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারি নাই, আমরা পশুর মতো আচরণ করছি। এই বাংলাদেশে রাজধানীর রাজপথে প্রকাশ্য দিবালুকে মানুষকে পিটিয়ে হত্যা করে মানুষের লাশের উপরে নৃত্য করা হয়েছে, ঠিক কিনা? এগুলা বানানো কোনো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, এটাই বাস্তবতা। এই দেশে তার ন্যায্য অধিকার চাওয়ার কারণে আমার দেশে ক্ষমতাকে প্রলম্বিত করতে গিয়ে, ক্ষমতাকে পাকাপুক্ত করতে গিয়া প্রায় 2000 ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? আমরা কি এর চাইতে ভালো মানুষ নাকি? আমরা ফিলিস্তিনের জন্য কান্দি, আহারে ফিলিস্তিনের মুসলমানরা কেমনে নির্যাতন করতে আছে। বাংলাদেশের নির্যাতনের খবর হয়তো বের হয় নাই, ফিলিস্তিনকে হার মানাইছে আলেমের উপরে নির্যাতন, ঠিক কিনা বল? ফিলিস্তিনের সমাজকে হার মানিয়ে ফেলেছে, কত ইমামের চাকরি খেয়ে ফেলেছে, কত ইমামের চাকরি চলে গেছে কোরআনের হক কথা বলার কারণে। জমা ফরাইয়া বাইক গেছে, বৃহস্পতিবারে ফোন গেছে যে আপনার চাকরি, কথা বলেন না, ওয়াজ করবেন, কথা কেন না, আমি কইতে আছি, আপনার যেটা মনের কথা দেখবেন আইতে আছে সব, ওনার ভিতরের কথা লাড়া পড়িয়া গেছে। হ্যাঁ, আমিন বলেন জুড়ে, আরো জুড়ে। মাহফিল হইতো না, হলো নমুনা খারাপ। না, এতগুলা মানুষ আমিন কইলে সামিয়ানাটা সিরাজে কেমনের কথা বেড়া, এটা কি আর আওয়াজ টাওয়াজ হইতে আছে, আমি কিছু বুঝতে সব মরহুম মনে স্যার বাদ যাইতাম না, হ্যাঁ তো কবরস্থানে যাই জ্ঞান এই নিয়ত করে সবাই বই লইব নাকি? আওয়াজ দিবেন বলিষ্ঠতার সাথে, বলেন আমিন, আর যেন বলা না লাগে, সব শক্ত করে আওয়াজ দিবেন। তো এই বাংলাদেশে তো এমনও হয়েছে, জমাবারে জমা পড়ে বাইক গেছে, হ্যাঁ বারে বাইক গেছে, পরে বারের বউয়ে কান্দা কইছে যে আমার শাড়িটা ছিঁড়ে গেছে, একটা শাড়ির দরকার, আমি মানুষের সামনে যাইতে পারি না। এরপরে ফলায় কানতে আছে হাফ প্যান্টের লেগে, বাইয়া কানতে আছে ফরগের লেগে। ইমাম সাহেব সান্ত্বনা দিছে, ইনশাআল্লাহ সামনে শুক্রবারে গেলে বেতন পাওয়া যাবে। লালমাই বাজার থেকে আসার সময় সবার জন্য কাপড় চোপড় নিয়ে আসা হবে, ঘরের চাউলও শেষ, চাউলও আনা হবে। বৃহস্পতিবারে ফোন গেছে, ইমামতি নাই। বৃহস্পতিবারে ফোন গেছে, ইমামতি নাই। মসজিদের ভিতরে লোকটা একটা আল্লাহ কইয়া চিল্লান দিছিল, এই চিল্লানটা আল্লাহ বরদাস্ত করে নাই, ঠিক কিনা? কারণ যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। আল্লাহর নবী কয় লা হিসাব বাইনহু ওয়া বাইনাল্লাহ। যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই দেশে ইমামকে তোমরা মিম্বার থেকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। আলেম ওলামা মঞ্চের ভিতরে কোরআনের আলোচনা করেছে, আলোচনা বিপক্ষে যাওয়ার কারণে বেজ্জতি করে আলেমকে কোরআনের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই বাংলাদেশে আলেম তার অধিকার পায় নাই, সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার পায় নাই। আলেম ওলামাকে যেই বাংলাদেশে 92% জন লোক মুসলমান, যেই দেশে আপনার জেলখানার ভিতরে থাকার কথা চোর গুন্ডা বদমাইশ, এই জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আবার নতুন বাংলা বিনির্মাণে আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যায়, জড়তা শঠতা পেছনে ফেলে নিজেরা সবাই মিলে সম্মুখ পানে বলিষ্ঠতার সাথে ঈমান তেজদীপ্ত ঈমান নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন সমাজের ভিতরে এই কুৎসিত রূপ, তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয় মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে দুরূদ পড়ো, এটা বলা লাগবে? হ্যাঁ হ্যাঁ রে ভাই, কি বিপদ আছি আমি। পড়েন সুবহানাল্লাহ। জিবরাইল এসে কয় মুহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন,
দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, এই পরিচয় আপনার আজকে থেকে না। মক্কায় এখনো পরিচয় হয় নিজের নামের সাথে বাবার নাম যোগ করে। আমাদের দেশে যখন একজন লোক এসে বলে, চাচা আমারে চিনছেন নাকি? কয় তোমার কি নাম? কয় আমার নাম আব্দুল কুদ্দুস। কয় তোমার আব্বার নাম নাকি? কয় আমার আব্বার নাম আব্দুল করিম। কয় তুমি করিমের ছেলে। এটা জিজ্ঞেস করে বলা লাগে। সৌদি আরবে এমন লাগে না? ওই নিজের নামের সাথে বাবার নাম যোগ করে বলা হয়। আল্লাহ নবীরে সবাই চিনত, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধ করেন, মোবাইল বন্ধ করেন। পারেননি? আহারে টিপ দেড় জায়গা পড়ে থিতাই তো পারতাছে না, টিপ লড়ে তাঁত শৈল কাফে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন নবীজি মানুষকে কেমন করে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কেমন থেকে কুফর থেকে ইসলামে নিয়ে আসা যায় আপনি খেয়াল করে দেখবেন। নবীকে আল্লাহ পাঠানোর পরে ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ বললেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই একসাথে পড়লেন। হ্যাঁ, এত দেরি হয় কেন? দেখলাম জিকিরের সময়ও 3 রকম হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন, একজনে লাও রয়েছে, আরেকজনে মুহাম্মদুর রাসূলুল্লাহ গেছে। সবাই মিল করে আমরা একসাথে পড়ব। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আল্লাহ পাঠিয়ে বলে দিলেন, ও নবী, আপনার পরিচয় হইল রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান, আল্লাহর পরিচয় হইল রব্বুল আলামিন। তিনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। এটা হইল আল্লাহর পরিচয়। আর নবীজির পরিচয় হইল রাহমাতুল লিল আলামিন। মুফাসসিরিনে কেরাম একমত হয়ে গেল, যত জায়গায় আমার আল্লাহ রব, নবীজি তত জায়গায় রহমত। আল্লাহ রব অথচ নবীজি সেখানে রহমত না, এমন কোনো জায়গা না। যত জায়গায় তিনি রব, আমার নবীজি তত জায়গায় রহমত। আমরা রব কারে কয় চিনি না। এক কথায় রব কারে কয় বলা যাবে না। রব শব্দটা বুঝাইতে হইলে 5টা লাইন লাগবে। সহজ করে বলি, মন দিয়ে শুনেন। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি যদি আমারে বলেন যে হুজুর একটা শব্দ দিয়ে রব বুঝাই দেন, আমি খালেক বুঝাইতে পারবো, মালেক বুঝাইতে পারবো, রাজ্জাক বুঝাইতে পারবো, কিন্তু রব পৃথিবীর কোনো অভিধান, পৃথিবীর কোনো আলেম একটা শব্দ দিয়ে বুঝাইতে পারবে না। এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ, এটার নাম হচ্ছে রব। আর এই আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। শুধু মানুষের রব না, সমস্ত মাখলুকাতের, সমস্ত জগৎ সমূহের তিনি রব। আর সমস্ত মাখলুকাতের, সমস্ত জগৎ সমূহের আমার নবী হইলেন রহমত। সুবহানাল্লাহ বলবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর জায়গায় আল্লাহ, নবীর জায়গায় নবী, দ্বন্দ্ব লাগানো যাবে না ভাই। আপনি আপনার মাকে অনেক মায়া করেন, মহব্বত করেন, আপনার স্ত্রীকেও আপনি অনেক ভালোবাসেন। মায়ের একটা নির্ধারিত জায়গা আছে, স্ত্রীর জন্য একটা নির্ধারিত জায়গা আছে। স্ত্রীকে মহব্বত করতে করতে আম্মা বলা যাবে না। আপনি যদি বউয়ের মায়া করতে করতে কন, আরে কি আর মা তুমি,
বলা যাবে? বলা। তাহলে আল্লাহ আল্লাহ, নবী নবী। কিন্তু আমাদের দেশে সমস্যা হয়ে গেছে, এইরকম বলার মতো মানুষও তৈরি হয়েছে, আল্লাহ নবী, নবী আল্লাহ। আরো আস্তে কন্যা উজুবেন, আল্লাহ নবী, নবী আল্লাহ, এরকম বলার মতো লোকও বাংলাদেশে আছে। তারও আবার আলেম নামদারি, তারও টুফি মাথার দেয়, তারাও পাঞ্জাবি গাও দেয়, তারারও দাঁড়িয়ে আছে। এখন জাওনের জন্য রাস্তা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে আমরা জেনে গেলাম নবী হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত, সবার জন্য তিনি রহমত। খেয়াল করে দেখেন, আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইলেন তোমাদের জন্য আদর্শ, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। তুমি স্ত্রীর সাথে কি ব্যবহার করবা, নবীজি আম্মাজান খাদিজার সাথে এবং আরো 11 জন বিবির সাথে যেই ব্যবহার করেছেন, তুমিও তোমার স্ত্রীর সাথে সেই ব্যবহার করবা। তুমি তোমার সন্তানের সাথে কি ব্যবহার করবা, আল্লাহর নবী জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা তার কন্যাদের সাথে যেই ব্যবহার করেছেন, আপনি আপনার মেয়েদের সাথে, ছেলেদের সাথে সেই ব্যবহার করবেন। আপনি আপনার কাজের লোকের সাথে কি ব্যবহার করবেন, নবীজি আনাসের সাথে, জায়েদের সাথে যেই ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ কয় না? তাইলে নবী সব জায়গায় মডেল, স্বামী হিসাবে মডেল, সন্তান হিসাবে মডেল, নাতি হিসাবে মডেল, সমাজের নেতা হিসাবে মডেল, আবার কর্মী হিসাবে মডেল, তিনি ব্যবসায়ী হিসাবে মডেল, আবার শ্রমিক হিসাবেও মডেল। তিনি সব জায়গায় উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। তিনি নারীর জন্য মডেল। তিনি এসে দেখলেন নারীর কোনো অধিকার, সম্মান, মর্যাদা বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মানুষে মনে করে না, বউয়ের মন চাইলে বিয়া করে, মন চাইলে সারে, মন চাইলে মারে, মন চাইলে ধরে, যা মনটা চায় এই বউয়ের লোক এই ব্যবহার করে তৎকালীন জমানার পুরুষেরা। নবী এসে দেখলেন আরে মহিলারা তো একবারে জঘন্য খারাপ বানাই ফেলছে। নবীজি এবার আস্তে আস্তে করে সমাজ বদলালেন। বদলাইতে গিয়া প্রথমে তিনি মায়ের মর্যাদা ঠিক করলেন, বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা তোমার আম্মা এই দুইজন হইল তোমার জান্নাত, এই দুইজন হইল তোমার জাহান্নাম। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা কি জান্নাতের মালিক? কয় হ, আব্বা আম্মাই জান্নাতের মালিক। তারা যদি খুশি হয় তোমার জান্নাত আছে, তারা যদি বেজার হয় তোমার জান্নাত গেছে। এখন তৎকালীন জমানায় যারা মা বাপের উপরে নির্যাতন করত, তারা যারা আল্লাহরে বিশ্বাস করছে, নবীরে বিশ্বাস করছে, পরকাল বিশ্বাস করছে, জাহান্নাম জান্নাত বিশ্বাস করছে, তারার ভিতরে এটা ঢুকাই দিছে, জান্নাতে যদি যাইতে চাও আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করাই লাগবে, নাইলে জান্নাতের মুখও দেখবা না। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করেন, কিন্তু একটা একটা করে কেমনে নবীজি মডিফাই করছেন, চেঞ্জ করে দিচ্ছেন মেন্টালি। তিনি পরিবর্তন ঘটাচ্ছেন মানসিক জগতে। যাহা সাহাবাদেরকে যখন জান্নাত জাহান্নাম চিনাইলেন, পরকাল চিনাইলেন, বলে দিলেন এই আব্বা এই আম্মা তোমার জান্নাত। সাহাবারা চমকে উঠলেন, তাইলে কি করতে হবে? কই জান্নাতে যদি যাইতে চাও তাইলে যারা জান্নাতের মালিক তারা খুশি রাখো, তারা যদি বেজার হয় তো তোমার জান্নাত শেষ, তারা রাগ হইয়া সেইটা কইব তোরে জাহান্নামও দিতাম না, আরে জান্নাতে যাব না। তো আপনি আর জান্নাতে যাবেন কেমনে? তো জান্নাতেরও মালিক তারা, জাহান্নামেরও মালিক তারা। তারা ইচ্ছে করলে আপনাকে জান্নাতের মালিক বানাই দিতে পারে, জাহান্নামের মালিক বানাই দিতে পারে। মানে কি? মানে হচ্ছে আব্বা আম্মার খুশির উপরে নির্ভর করে সন্তানের জান্নাত জাহান্নাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন ফলাফাইনরে বুঝাইলো আব্বা আম্মার লোকে দুর্ব্যবহার করন যেত না। এখন ধরছে জামাইরা, যারা স্বামী তারা ডাক দিছে, আই তোমাদের যাদের যাদের স্ত্রী আছে এদিকে আসো। তো সবাই আসছে, পরে কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। সুবহানাল্লাহ বলবেন না? তো প্রথমে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমে জিফুতরে ঠিক করলো আব্বা আম্মার লগে কেমনে ব্যবহার করন লাগবে। এখন সব স্বামীদেরকে ডাক দিয়ে একখানা অন্য কয়, আল্লাহ কি কইছে শুনছো? আমরা কই জি না আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা তো শুনি নাই। সাহাবারা কইতাছে আমরা তো জানি না। কই হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই যে মহিলারা তোমরা যারা বিয়া করছো, হুন্না লাবাসুল লাকুম, তারা হইল
তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বুঝেন না? তো তোমরা কি কয় ওয়াং তুম লাবাসুল্লাহুন্না, তোমরাও হইলা তাদের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা দেখেন, স্বামী স্ত্রী তো কতভাবে উদাহরণ দেওয়া যাইতো, যে তোমরা হইলা পথ চলার সাথী, তোমরা হইলা এক লগে ঘুমাইন না, তোমরা হইলা এক লগে চলুন না, কিচ্ছু না কইয়া কয় হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না। এই যে মহিলারা তোমরা যারা বিয়ে করে আনছো, তারা হইলো তোমার গায়ের পোশাক। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ বুঝছি, তো আমরা তোমরা হইলে আবার মহিলাদের গায়ের পোশাক। মুফাসসিরিনে কেরাম কয় এত কিছু থাকতে গঞ্জির লোকে, পাঞ্জাবির লোকে, লুঙ্গির লোকে তুলনা দিল রে। গায়ের পোশাক তো মানে গেঞ্জি, গায়ের পোশাক তো মানে লুঙ্গি, গায়ের পোশাক মানে তো পাঞ্জাবি, তো এইগুলার লোকে তুলনা দিল কে রে? মুফাসসিরিনে কেরাম কয় 3 কারণে তুলনা দিছে। গায়ের কাপড় মানুষের ইজ্জত বাড়ায়, স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ কি কথা, বউয়ের কথা বাজারও গিয়া কন যেত। আপনার বউ কিরকম, ভালোটাও কনের দরকার নাই, খারাপটাও কনের দরকার নাই। কিন্তু আমরা ফলাফাইন এমন অসুখ বইছে, এখান বিয়া করার পরে বউয়ের ছবি তুললা ফেসবুকে দিয়া নিচে দিয়া লাগছে তোর আর ভাবি। ঠিক কিনা কম? তা করছে কি কারবার, বউয়ের ছবি দিয়া দিছে, আর ফলাফাইনে হন কুদ্দুচ্চার বউয়ের ফলাফাইনে চাষ হলো বইয়া বইয়া দহানো, বইয়া বইয়া চাইতে আছে নাকটা চোখটি। তো তোর বউয়ের লইয়া রাস্তার ফলাফাইনে মশা মারে, তুই কি পুরুষ আসত নাকি বেড়া? তুই কি পুরুষ? কোন পুরুষ তার স্ত্রীকে এইভাবে বাজাইরা বানাইতে পারে না। ঠিক কিনা কম? গরিব হইতে পারে, মানুষ গরিব হওয়া স্বাভাবিক, কিন্তু তার ব্যক্তিত্ব থাকা লাগবে। আপনি আপনার স্ত্রীর ছবি কেন দিচ্ছেন ফেসবুকে? ফেসবুক তো একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেহে। কোহেনের কোন সলিমুদ্দি কলিমুদ্দি বেতনের ফুট, সামারের ফুট, মুনি কামলা লেবার, মমন সিংহা কামলা, হ্যাঁ তো তোমার বউর ছবি চাইয়া চাইয়া মজা মারতে আছে। তোমার শরম আছে? লুঙ্গি ফিনলে শরম থাকে নাকি? তো লজ্জা শরম আছে তোর? নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আহা সাহাবায়ে কারাম, আরে কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইব কেমনে? আপনারা ঘুমাইয়েন বইয়া বইয়া, আওয়াজ দিয়েন, এটা উঠছে কে? বসো। এবার মনে পড়ছে অন্য হুজুর, অহনো ধরতে পারছে না কোন হুজুরের ওয়াজ চলতে আছে। সিফা দিয়া বল, দে দে ঘটনা ঘটাইলেই বাবার নমুনা খারাপ। হ্যাঁ এবার নমুনা খারাপ, ঘটনা ঘটাইলেই সাইডে আইয়েন তাড়াতাড়ি, একবারে সাইডে বহন লাগে না। 1 ঘন্টা ওয়াজ করলাম না, এটা কারবার করতে লাগছে, ঘুমাই কেমনে রে? আমিন কর। ও আপনি কইছেন আমিন, কীর্তন বইছেন এখন বসছেন তো আবার সহযোগিতা করার জন্য। বসার বলেন আমিন, যখন যেটা বলতে আওয়াজ করে বললেন, বলেন মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খেয়াল করেন, দেখেন ব্যক্তিত্ব কারে হয়। হযরত আলী তিনি রাস্তা দিয়া যাইতেছেন, এমন সব ভাই এদিকে তাকাই থাকেন, এদিকে আমার দিকে তাকাই থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যাইতে আছে, এমন সময় একজন সাহাবার সাথে দেখা হয়েছে। দেখার পরে বলতেছে, হযরত আলী কেমন আছেন? আলী কয় হ্যাঁ ভালো আছে। আপনার স্ত্রী কেমন আছে? উনি এত মাইন্ড করলেন, উনি বললেন ইসলাম হুকুম দেয় নাই, যদি হুকুম দিত একটা কূপ দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। তুমি আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রী কেমন আছে এটা তোমার দরকার কি? সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার কোনো কাজে লাগে না তো। এটা কি ব্যক্তিত্ব দেখেন। এক সাহাবা তার উট বিক্রি করে জব করে খাইতে আছে, গরিব মানুষ, আস্তা উট জব করছে। লোকজনে জিজ্ঞেস করতেছে, আপনি গরিব মানুষ, আপনি তো উটটারে বিক্রি করে দিলেও পারতেন, কটা পয়সা পাইতেন, এটা তো জব করছেন কেন? ভাই বেচতে চাইছিলাম, হঠাৎ করে চিন্তা করলাম এই উটটার উপরে আমার স্ত্রী বৈশা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো, এখন আমি যদি বিক্রি করি তাইলে এই উটের যেই জায়গায় আমার স্ত্রী বসতো এই জায়গায় কোনো না কোনো পুরুষ বসবে, এটা আমার সহ্য হয় নাই, এই জন্য জব করে ফেলছি। আর আমরা ফলাফাইনে ফেসবুকও ছবি দেয়। চিন্তা করো ব্যক্তিত্ব কারে কয়? ব্যক্তিত্ব কারে কয়? আপনি গরিব হইতে পারেন, আপনার সামর্থ্য কম থাকতে পারে, কিন্তু ব্যক্তিত্ব মুসলমান বিসর্জন দেয় না। মুসলমান তার জীবনের চাইতে তার ব্যক্তিত্বকে মর্যাদা দেয় বেশি। ঠিক কিনা কম? আমরা এটা ভুলে গেছি, এই জন্যই তো আমাদের এই করুণ অবস্থা। আমরা ভুলে গেছি বলেই আমাদের এই করুণ অবস্থা। আমাদের আমাদের এত করুণ অবস্থা হওয়ার কথা ছিল।
তাইলে নবীজিকে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই তোমরা যারা পুরুষ এই মাহফিলে এসেছো, এই স্ত্রীরা হইল তোমার গায়ের পোশাক, তুমি হইলা তাদের গায়ের পোশাক। মুফাসসিরিনে কেরাম কয় পোশাক একজন আরেকজনের ইজ্জত বাড়ায়, গোপন কথা কখনো প্রকাশ করে না। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বরে পোশাক ইজ্জত বাড়ায়, দুই নম্বরে পোশাক লজ্জাস্থান ঢেকে রাখে, তিন নম্বরে পোশাক আরাম দেয়, শীতের ভিতরে আরাম দেয় গায়ের পোশাক। সুতরাং তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথাগুলো গোপন রেখে দেবা। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবা, শরম দেবা না। বলেন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী বাড়িতে গিয়া স্বামীর দোষ বলতে পারবে না। বাপের বাড়ি গিয়া সেরা আমাগো কই বিয়া দিছ, এটা তো মানুষ না, চা মারে না, কইয়া টইয়া যা বউয়ের এই শ্বশুর রে শাশুড়ি রে নিজের স্বামী রে যা ফারছে বাপের বাড়ি গিয়া সব বদনাম কইছে। তুমি মা, ও মেয়ে আমার, তুমি করলা কি? এই জামাইটা লই এই যদি তুমি সংসার করবা, এই শাশুড়িটাই যদি তোমার মা হয়, এই শ্বশুরটাই যদি তোমার আব্বা হয়, তাইলে তোমার উচিত ছিল তাদের একটু খারাপটারে গ্রহণ কইরা তাদেরকে বদলে দেওয়া, নিজের মর্যাদা তখনই তোমার বাপের বাড়ির কাছে বাড়তো। ঠিক কিনা কম? আমরা দেশের বেডিয়েতে তো আগের বেডিয়েতে মোটামুটি সুবিধার আছে, ওখানের বেডিয়ে তো সব সময় একটা ব্যাগের ভিতরে কাপড় লইয়া জামাইরে ডর দেহাই রাহে, কিছু কইবা ফোন দিয়া লাই। আর বেডির মোবাইলও তো মিনিমাম ৩,৫০০ নাম্বার আছে। অটোওয়ালা, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদার, এমন কোনো নাম্বার নাই বেডির মোবাইলও নাই। সেইটান আবার মাইদে মাইদে মাইদ্রেত ফোন দেওয়া পাবি শরীরটা কিরম যেই রকম এবিডি হে বেড়া সেই রকম এতে রিক্সাওয়ালাও তো সেই রকমে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তোমার জামাই থাহে বিদেশ, তোমার মোবাইলের ভিতরে তো ৩৫০ ৩,৫০০ নাম্বারের দরকার নাই। ঠিক কিনা কর? তোমার একটা ইজ্জত নিয়ে চলা দরকার। আমাদের দেশে লজ্জা নাই, শরম নাই, যা মন চায় তাই হয়ে গেছে। ওই যেটা কইতাম ইসলাম, আগের মহিলারা যদি জামাইয়ে কোনো কারণে রাগ হইয়া দুই একটা থাবড়া থুবড়া দিয়ে ওলাইতো, জীবনে কারো কাছে কইছে না, গোপন রাখছে এটা। আর ওহনের বেডি হইতে আপনি খালি কইছেন বেডি চিল্লান দিয়া পুরা গাড়াত গেছে গা দৌড় দিয়া। ঠিক কিনা কন? কতক্ষণ ঠিক কিনা? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই মহিলা যে তে আইছে আপনার গরু গেছে গা সুইটটা, ব্যারেস গরু গেছে গা সুইটটা, গরুর পিছু দৌড়ান দিয়া লুঙ্গি বাড়িয়ে চিরা গেছে গা, আডু মাডু এড়াইয়া বাইতেছ। আর কি হন সেট কম না বেশি? আরে কথা কয় না রে। তার কি রাগ কন্যা রয়েছে না বাইরে রয়েছে? তে যখন বড় আইসে আইসে জিজ্ঞেস করছে লুঙ্গি রাখো, ওই লুঙ্গি রাখো, এটা কি জিগান লাগে নাকি? কানা হয়ে গেছে গা, দেখা লুঙ্গি রাখো কয়ে সেটা এমন ধমক দিছে। তা করছে কিন্তু বউয়ের দইরা ঠাস করে ফিটের ভিতরে একটা কিল দিয়া ফেলাইছে। যখন বউয়ের ফিটের ভিতরে কিল দিছে, তখন ঘুমুর করে আওয়াজ হইছে না, পড়িয়ে দৌড়াই আইছে। কয় কি গো, তোমার কিতে মারছে? কয় না মা, তাকে রুফে ডিব্বাটা ফুটছে। এরপরও জামাই মারছে এই কথা বলতে রাজি না। সুবহানাল্লাহ বলবেন না? মারছে, বউ বুঝছে, শাশুড়িও বুঝছে যে বিড়ির ফুতে মারছে, কিন্তু এইটাতে শিকার না। কি হলো ভাই, কথা বললেন না কেউ? আমার আদরের মঞ্জু দলিল লেখক সমিতির সম্মানিত কুমিল্লা জেলার সেক্রেটারি, আমার দরবারের মজলিস শোরার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক, দুর্গাপুর ইউনিয়নের সামনের দিনের কান্ডারি জনাব হাজি মঞ্জু আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে কথা শুনেন। হ্যাঁ, ওই তারা খুঁজতে আছে মঞ্জু কাটা, আপনি একটু দাঁড়াই একটা সালাম দেন। তারা বিচারতেছে মঞ্জুটা কাটা, এইডে এইডে মঞ্জুটা। হ্যাঁ, সবাই কোন মার হাবা। আহা, আপনাদের কি কষ্ট হচ্ছে? মনোযোগ কম। আমি তো মাহফিলটা মজা পাইতাছি না। সবাই কোন মার হাবা, জোরে কন, আরো জুড়ে। এই যে কালা পাঞ্জাবি, আমি কই মার হাবা কোন, আপনি বিচারতে আছেন। একটা লোকেরও মনোযোগ নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এতবার কোয়া লাগে? বলেন মার হাবা। এখন স্বামী স্ত্রী একজন হলো আরেকজনের গায়ের পোশাকের মতো। আগের দিনের মহিলারা স্বামীর গোপন কথাগুলো গোপন রেখে দিছে, ইজ্জত দিছে, এর মানে সাইডা দিছে না।
বেরিয়ে যে কিল দিছে, বেরিয়ে তো মনে রাখছে, দুপুরবেলা খাইতে গেছে, মনে মনে কয় এই জামাইয়ের জন্য আমি কি না করছি। এই গরিব সংসার টানতে 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 মুঠ চাউল জমাইছি, মুঠ করে এক মুঠ করে চাউল জমাইয়া কত তাইনের সহযোগিতা করছি। জীবনে কোনো আবদার করি নাই, স্ত্রী হিসাবে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, মাসে মাসে 3 পিস, কোনো কিছুর লাগে আবদার করি নাই যে সংসারটা আগে উঠুক। আর আজ গরুর লোকে না ফাইরে আমারে কিল দেও। আচ্ছা রাইতে ঘুমাইতে হইলে এই ব্যাপারে একটা হিসাব হইব। কারণ রাত্রে যখন ঘুমাইতে গেছে তখন বেটি তো এদিকে ফিরে ঘুমাই রয়েছে আর কাঁদতে আছে, এতে বিড়ি টিড়ি ধরাই আইতে আছে, মনে ইটার বাট্টাটা যাইতে আছে। যেমনি বিড়ি টানে হাতে ইটার বাট্টা এমনি দোমা সারে না। গিয়া সারছে মনে কইতেছে, কই কি এবারে তো মাথায় না, চোখের পানি পড়তে আছে। আমারে এমন করে এত মহব্বতের ভিতরে গরুর লোকে সেটা আমারে মারো। বেরিয়ে যখন কাছে গেছে পরে বেডি কয় না থাক, আপনার সংসার আপনি করেন, আমার সংসার আমি করেন। যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা, মিলমিশের আর দরকার নেই, যেমন দর যাইতো না, বাচ্চা ফলে জামু কই, তা আপনার সংসার আপনি করেন, আমারটা আমি করতে আসি। মানুষে দেখবো স্বামী স্ত্রী আসি, আর দেখা সাক্ষাৎ হইল না আর কি। বেড়ায় বাইরেতে গিয়ে আবার লজন টজন লইয়া আইসে, আইয়ে সেটা কইতাছে আর না করলে সারে না। ওইরকম কইয়ে দো আজ আবার ঘুমুর করে কি চালাইছে। আপনাদের মাপ চাইতেও দেরি নাই, দিতেও দেরি নাই। তারা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে কোরআনের কথা, হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না, তোমরা এক একজন আরেকজনের জন্য গায়ের পোশাকের মতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম এসে নারীর মর্যাদা বাড়াই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হেদিক দিয়ে দিল মায়ের মর্যাদা, এই জায়গায় দিল স্ত্রীর মর্যাদা। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে এখন কন্যা সন্তানের মর্যাদা দেবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই তোমরা যারা বিয়া দেওয়ানোর পরে বোনকে অস্বীকার করো, বোনের মর্যাদা দেও না, বোনের আদর যত্ন করো না, বোনের আইলে রাগো, বাগনা টাইগনা আইলে, বোন জামাই আইলে ভালো মতো মুরগা টুরগা জব করো না, তোমরা শূন্য রাখো যে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই তোমরা যারা এই সমাজের ভিতরে যত ছেলেরা আছে, বাপের সম্পদের ভিতরে ছেলে পাবে 1, মেয়ে পাবে অর্ধেক। যেটা লই আজকে বাংলাদেশে নানানভাবে আলোচনা হইতেছে, ঠিক কিনা কর?